না না, এটা তো খুব মারাত্মক বিচ্যুতি। প্রথম কথা হচ্ছে এটা আমাদের যদি বিপ্লবের পার্সপেক্টিভটা দেখি, তো বিপ্লব থেকে বা গণ অভ্যুত্থান যেটা বলি, তাদের ভাষায় বিপ্লব, ওই জন্য কথাটা আমি বললাম। একটা উথিত একটা সংগঠন, একটা এই তরুণরা তো আসলেই অবদান রেখেছে। আর প্রথম থেকে যে সমস্যাটা ছিল, একটা মুরব্বীর অসুবিধা ছিল। পাশাপাশি যারা মুরব্বী হতো তাদের ছিলেন মেন্টরিংটা একদমই ছিল না। আমাদের দেখেন স্ট্রাকচারে কিন্তু চাচা, খালু, ফুপা, বাবা একটা গাইডেন্স থাকে। এই বাচ্চাগুলোর বা এই ছেলে মেয়েদের কোন রকম গাইডেন্স প্রথম থেকে ছিল না। আমি বাংলাদেশে তো বিভিন্ন টক শোতে সোশ্যাল স্ট্রাকচার নানান উদাহরণ দিয়ে বলছি। আমার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল, এদের আচার আচরণ যেদিকে চলে গেল, সেটা খুবই মানে আনএক্সেপ্টেড পর্যায়ে অনেক সময় চলে গেছে। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আদর্শিক জায়গাটা তারা কিন্তু প্রথম থেকেই তাদের পলিটিক্সটা ডিফাইন করতে পারেনি, যে তারা কোন ধরনের দল। একই সাথে আপনি দেখেন যে এনসিপি আজকে এত ইলেকশনের মাত্র হিসাব মতো নমিনেশন পেপার সাবমিটের একদিন আছে, এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচি তারা উপহার দিতে পারেনি, এক্সেপ্ট অনেক ক্ষেত্রে মব, অনেক ক্ষেত্রে বক্তৃতাবাজি, অনেক ক্ষেত্রে গলাবাজি, অনেক ক্ষেত্রে গায়ের জোর দেখানো, এরকম কিছু অ্যাক্টিভিটি ছাড়া আজ পর্যন্ত কোনো কর্মসূচি এনসিপি দিতে পারে না। একটা দল যখন ডিফাইন করতে না পারে তাদের আইডিওলজিক্যাল পজিশন কোনটা, এক, দুই তাদের কর্মসূচি কোনটা, তাহলে কিন্তু এমনিতেই আপনার যত আলোচনায় থাকেন, আপনি যতই মিডিয়ার পাদপ্রদীপের আলোতে থাকেন, আপনার কিন্তু আপনাকে ডিফাইন না করলে একদিকে যেমন আমরা কনফিউজ যারা স্পেক্টেটর, এট দি সেম টাইম আপনার যারা নেতা কর্মী তারাও তো ওই গাইডেন্সটাই পায়নি যে আপনি কি, আপনি কেমন, আপনার অবয়ব কি, সেই অবয়বটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করতে পারবেন। এটা তো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে একটা সন্দেহ সংশয় কিন্তু ছিল এনসিপি কে ঘিরে, যে যাদেরকে আমরা গুপ্ত দেখেছি, তারা এখন প্রকাশিত হয়েছে, বা জামাত শিবিরের কোন একটা অংশ এদের সঙ্গে ছিল। আবার আমরা দেখেছি যে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তারা ভেঙে আরেকটি দল করেছে, এরকমও হয়েছে। কিন্তু মোটামুটি কোন স্টেবল স্ট্রাকচারও কিন্তু এদের ছিল না। আমরা আদর্শিক কথা বললাম, কর্মসূচির কথা বললাম, আবার স্ট্রাকচারও কিন্তু এদের ছিল না। আরো একটা জিনিস দেখেন, যেখানে আমরা জানি দুটো গ্রুপ সবসময় একটা পাওয়ার ডাইনামিক্স ছিল এখানে, একটা নাহিদের নেতৃত্বে, একটা আসিফের নেতৃত্বে। এবং সে আফ্রিকাও কিন্তু যখন পদত্যাগ করলো, সেও আবার এনসিপিতে গেল না। এটাও কিন্তু এদের জন্য একটা খুব ক্রিটিক্যাল ভাইটাল পয়েন্ট ছিল। মাহফুজ গিয়ে এখন কি করছে সে খবর আমরা জানি না। এগুলো কিন্তু বিচ্যুতি, এগুলোকে কিন্তু মার্ক করতে হবে কি কি হচ্ছে। আর এরপরে আপনি দেখেন যে যাদের তাদের যে মুখপাত্র ছিল, আমি ছেলেটার নাম বলে গেলাম, নাসির প্রধান, তার যে কথাবার্তা, যেভাবে এক এক সময় এক এক দলকে নিয়ে এক একটা বক্তব্য, তার মানে কাউরের কাছে আশ্রয় পাওয়ার জায়গা তারা রাখেনি। অ্যাজ ফার অ্যাজ মাই ইনফরমেশন, তারা কিন্তু বিএনপির সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিল। এবং আরো একটা সার্কাস হচ্ছে, তারা কিন্তু একটা জোটও করলো, এটা বোধহয় মঞ্জু ভাইয়ের যে দল, আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আমাদের মঞ্জু ভাইয়ের দলটা এবি আমাদের পার্টি, রাষ্ট্র কাউরে সংস্কার, এবি রাষ্ট্র পার্টি, রাষ্ট্র সংস্কার সংস্কার আন্দোলনের আর না, রাষ্ট্রসংঘ এবি পার্টি। আমাদের কায়ম ভাই আর মঞ্জু ভাইয়ের পার্টি আর কি, এবি পার্টি আর কায়ম ভাইয়ের রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের সাথে জোট। তখনই একটা কোন টকশোতে আমি বলছিলাম যে এগুলো খুব প্রতীকী, কারণ কারো ভোট নাই। এনসিপিদেরকে নিয়ে কতটুকু লাভ আছে, মঞ্জু ভাই আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, উনি শুনছেন কিনা, কায়ম ভাই শুনছেন কিনা, বাট ভোটের দিক থেকে বাস্তবতাটা এটাই। ওটাও তাদের রিটটা ঠিক হয়নি। এরপরে তারা বিএনপির সঙ্গেও চেষ্টা করছে, এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, যে মেসেজটা ছিল তাদের তো ভোট নাই, এমনিতে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হিসেবে তারা থাকতে পারে। এখন আসলে সর্বশেষ তাদের জায়গাটা ছিল আসলে জামাত, কারণ এই ছেলেরা সংসদে যেতে চায়, একবার পাওয়ারও এনজয় করে ফেলছে। যেমন অপারেশনাল পাওয়ার এনজয় করেছে, মিডিয়ার পাওয়ার এনজয় করেছে, পলিটিক্যাল পাওয়ার এনজয় করেছে, কিন্তু ভোটের মাঠে তো তারা এটা করতে পারেনি, কর্মী বানাতে পারেনি, কিছু মব কালচারের কিছু ছেলে তৈরি করতে পেরেছে, বা কোনো কোনো ক্ষেত্রে এই কার্ড বিক্রি করার জন্য কিছু ছেলে পেলে তৈরি করতে পেরেছে, কিন্তু সংগঠিত হতে 15 মাসে পারেনি, যেটা খুব দারুণ একটা সুযোগ ছিল। এখন আমার ধারণা জামাতের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে তাদের অনলি মোটিভেশন থাকতে পারে সংসদে রিপ্রেজেন্টেশন, অথবা ক্ষমতার কাছাকাছি থাকা, বা বিরোধী দল হলেও একটা বিরোধী দলের ক্ষমতার স্বাদটা পাওয়া, যেহেতু বিএনপির দিক থেকে একটা রিজেকশন হয়েছে অ্যাজ পার অ্যাজ মাই ইনফরমেশন। এখন যদি সেটা হয়, আমাদের জন্য ক্ষতিটা কোন জায়গায়? আমরা এমনি এক ধরনের দেখছি যে আমাদের ধর্মভিত্তিক রাষ্ট্র কাঠামোর স্বরূপ কি হতে পারে। এটা হতে পারে বাউলকে পেটানো, মেয়েদের ওন্না ধরে টান দেয়া, লঞ্চে লাঞ্ছিত করা, মার্কেটে নারী নির্যাতন করা, প্রথমলে আগুন দেয়া, ছায়ানটে আক্রমণ করা, বাঙালি সংস্কৃতি নিয়ে কিছু থাকবে না, মোটামুটি একটা ধর্মতান্ত্রিক রাজনীতির অবয়ব আমরা পেয়েছি, যেটা মজলুম জনতার নামে হলেও আমরা আসলে জানি এগুলোকে কারা পেট্রোনাইজ করছে। ওপেনলি কেউ কেউ বক্তব্য দিয়েছে জামাত এবং শিবিরের। সে অবস্থায় এই ছেলেগুলো যদি ওই জায়গায় গিয়ে যোগ দেয়, তাহলে আমরা যে একটা মধ্যপন্থী মডারেট ইসলামিক স্টেট, বা আমরা একটা মধ্যপন্থা দেশ, সে আশা তো, সেটা তো বিপ্লবের পুরোপুরি বিপক্ষে।
মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে, বাঙালি সংস্কৃতির বিপক্ষে, নারী স্বাধীনতার বিপক্ষে, মানবাধিকারের বিপক্ষে, সবকিছুর বিপক্ষে। তবে এটা যদি হয়, আলটিমেটলি এই সিদ্ধান্ত যদি নেয় এনসিপি, তাহলে এই দলটির কোন অস্তিত্ব নিকটবর্তী থাকবে কিনা আমি সন্দেহ পোষণ করি। আমি আশা করব যে বিবৃতির সংখ্যাটা 30 না 300 হোক, এবং এনসিপি একটা আসন না পাক, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা ইলেকশন করুক। যেটা কথা একটু আগে আমরা বলছি, তাদের একটা মার্কা আছে, মার্কাটা ডিবেটের কারণে পরিচিত হয়ে গেছে অন্যান্য দলের থেকে। শাপলা কলি এই মার্কা নেব নেব না করতে কিন্তু একটা পরিচিতি তাদের হয়েছে। সো তারা মার্কা নিক, একটা আসনও না পাক, তারপরে এগুলো এরা অধিকাংশ আমার শিক্ষার্থী, আমার আপনার মাধ্যমে মেসেজ থাকবে যে একটা মার্কা না পেলেও নিজস্ব সংগঠন হিসেবে প্রথমবার ক্ষমতার স্বাদের পরে এটাকে কন্টিনিউ করার দরকার নাই। একটা সময় নিয়ে 10 বছর 20 বছর যদি এটা গ্রো করতে পারে, একটা শক্তি হিসেবে থাকতে পারে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কোনো ইভেন বিএনপির সঙ্গে না যাওয়াটাও তাদের বেটার ডিসিশন বলে আমি মনে করি। ইন্ডিপেন্ডেন্ট একটা পার্টি থাকুক। আমাদের যে গণ অভ্যুত্থানের তারা একটা অংশ ছিল, অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, সেটা আমরা কন্টিনিউ করা দেখতে চাই। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাসুদ কামাল। আপনি আসলে কি মনে হচ্ছে যে এনসিপি কি ভাঙনের মুখে পড়েছে এই সময় এসে?